فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا وهو معهم أينما كانوا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও এখানে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের জন্য সবচাইতে ভয়াবহ বিষয় হলো গুনাহ, আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানি থেকে কিভাবে বাঁচা যায়, আত্মরক্ষার কৌশল কি হতে পারে, এ সম্পর্কে বিগত কয়েক জুমা থেকে আলোচনা করা হচ্ছিল। বিশেষ একটা উদ্দেশ্যকে সামনে রেখে, সে উদ্দেশ্যটা হলো এই রমজান যেন আমাদের জন্য গুনাহমুক্ত হয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের যতগুলো ফজিলত বলেছেন সবগুলো ফজিলত একটা শর্তের সাথে যুক্ত করে দিয়েছেন। সেই শর্তটা হলো ইজাজতানাবাল কাবাইর, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো। রমজানের সবগুলো ফজিলত অধিক ইবাদতের সাথে নবী শর্ত যুক্ত করেননি। অত্যাধিক ইবাদত রমজানে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য ছিল, সুন্নাত ফজিলত পাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে যেতেন, ক্লান্ত হয়ে ইবাদত করতেন। সেই আমলগুলো যদি আমরা অব্যাহত রাখি, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত ইত্যাদি, তাহলে রমজানের ফজিলত বেড়ে যাবে। কিন্তু রমজানের আরেকটা দিক হলো, রমজান কোনো ব্যক্তির জন্য গজবের, লানতের হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই দিকটা থেকে বাঁচার জন্য, অর্থাৎ রমজানের ন্যূনতম ফজিলত পাওয়ার জন্য শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। কোনো ব্যক্তি সন্তান চায় কিন্তু বিয়ে করে নাই, তাহলে সে যেমনভাবে বোকা, আহমক, বোকার স্বর্গে বসবাস করে, ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি রমজানের ফজিলত চায় কিন্তু গীবত ছাড়তে পারে না, মিথ্যা ছাড়তে পারে না। টেলিভিশনটা এখনো চালু আছে, আর শয়তান তো নেক্সরিতে ধোকা দেয়, মৌলবী কা শয়তান মৌলবী হতা হয়। রমজানে আমরা চালু রাখি কেন? রমজানের বিভিন্ন প্রোগ্রাম শুনব, ইসলামিক প্রোগ্রাম, এবং এর সীমা তো এ পর্যন্ত গিয়ে পৌঁছেছে, ইফতারের আগ মুহূর্তে দোয়া হয় টেলিভিশনে, আর ওই দোয়ার সাথে সবাই হাত তোলে। কত বড় শয়তানি আর দিন নিয়ে কত বড় মস্কারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
আমরা মনে করি যে রমজানের ফজিলত পেয়ে যাচ্ছি। রমজান চলছে, ফেসবুকও আমার বন্ধ নাই। রমজান চলছে, সুদের কারবার বন্ধ নাই, হারামও বন্ধ হয় নাই। তাহলে এরপরেও রমজানের গুনাহ মাফের আশা করা ঠিক ওই ব্যক্তির মতো যে ব্যক্তি বিয়ে না করেও সন্তানের আশা করে। এর চাইতে পরিষ্কার দৃষ্টান্ত আমার জানা মতে আর নেই। আমাদের রমজানটা যেন নিরাপদ থাকে, সেফ জোনে থাকে, এজন্য প্রয়োজন হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। দাঁড়িয়ে এখনো নাই, রমজানও রাখি নেই, তার এর অর্থ হলো রমজানের ফজিলত সে পাবে না। এভাবে যতগুলো গুনাহ আছে, যার জীবনে যে গুনাহ আছে আমরা সকলে জানি সে গুনাহ সম্পর্কে, কারণ ঘরওয়ালা জানে তার ঘরে কি আছে। আমি যদি সেই গুনাহটা ধরে রাখি আর রমজানের ফজিলত আশা করি, তাহলে অবিবাহিত ব্যক্তি সন্তান আশা করার মতো। যেন আমরা সেই গুনাহগুলো থেকে সহজে বের হয়ে আসতে পারি, এজন্য কিছু সহজ কৌশল আমি আপনাদেরকে শিখাচ্ছিলাম। উদ্দেশ্য হলো নিজেকে উদ্দেশ্য করে ওয়াজ করা, যাতে মাঝখানে আপনাদেরও কিছু ফায়দা হয়ে যায়। যে কৌশল 10টি আপনাদেরকে বলেছি, এই কৌশলগুলো এমন, এগুলোর জন্য আলাদা কোনো সময় খরচ হয় না, পরিশ্রম নেই, কেবলমাত্র একটু দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমি গুনাহ থেকে বাঁচতে চাই, এমন একটা সিদ্ধান্ত, দৃঢ় সিদ্ধান্তের দরকার। স্মরণ করে দিচ্ছি এ পর্যন্ত যে 9টা কৌশল বলা হয়েছিল সেগুলো। নম্বর 1 হলো একটা নিয়ত করা, যে আমি গুনার পরিবেশ পাইল গুনাহ করব না, গুনার সুযোগ পেল গুনাহ করব না। নম্বর 2 হলো ওযুর সঙ্গে থাকা যতদূর সম্ভব। নম্বর 3 হলো ইস্তিগফার অব্যাহত রাখা, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকা যখনই মনে ওঠে। বিশেষ করে আমার কোনো গুনাহ যেন ইস্তিগফারের ধাক্কা ছাড়া অতিবাহিত না হয়। গুনাহটা দিলে দাগ সৃষ্টি করে, ইস্তিগফার হলো রাবার, ইস্তিগফার পড়লে ওই গুনার দাগটা মুছে যায়। নম্বর 4 হলো পরিবেশ পাল্টানো, অর্থাৎ গুনার পরিবেশে থাকলে সে পরিবেশ পাল্টানো, বিশেষ করে যাদের সঙ্গে চললে গুনাহ বেশি হয় তাদের সঙ্গে কম চলা, অ্যাভয়েড করা তাদেরকে। এই যে নম্বর 5 হলো বিসমিল্লাহ, অত্যন্ত সহজ আমল বিসমিল্লাহ, কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। নম্বর 6 হলো ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে ঢোকার সময় দোয়া পড়া, বিশেষ করে ঘর থেকে বের হওয়ার দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়লে আল্লাহর পক্ষ থেকে 3টা ঘোষণা আসে। একটা হলো হেদায়েত পেয়ে গেছো, ও ওকিতা বেঁচে গেছো, ও কুফিতা তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে। আর 4র্থ ফায়দা হয় ওয়া তানাহা আনিশ শাইতান, শয়তান তার থেকে ভাগতে থাকে, শয়তান তার থেকে পালিয়ে যায়। নম্বর 7 হলো জিক্রে কলবি, 24 ঘন্টা অন্তরে যে কোনো একটা জিকির ধরে রাখার চেষ্টা করা। আলাদা সময় খরচ হবে না, দাস্ত বাকার দিল বয়ার, হাত আপনার কাজে ব্যস্ত থাকবে আর দিল থাকবে মাওলার সাথে। নম্বর 8 হলো বিশেষ করে ফজরের নামাজ জামাতের সাথে পড়া, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাজটা করতে পারে না ফাসবাহা খাবিসান নাফসি কাসলান, তার অন্তর অত্যন্ত নোংরা অবস্থায় এবং অলস অবস্থায় উঠে সারাদিন সেইভাবে অতিবাহিত করে, গুনাহ তার কাছে ভালো লাগে না, আমল ভালো লাগে না।
নম্বর 9 হলো 4টি অঙ্গের হেফাজত করা। তবে এটাকে আরো শর্ট করে দিয়েছিলাম, কমপক্ষে 1টি অঙ্গ, সেটার নাম হলো জবান। জবানেরও বহুবিধ গুণা, এই বহুবিধ গুণাকে আরো শর্ট করে বলেছিলাম কমপক্ষে 2টা গুণা থাকে। একটা হলো মিথ্যা বলা, আর একটা হলো চগলখড়ি করা। আশা করি আপনাদের মনে আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নম্বর 10, আজকে শেষটা। এর অর্থ এই নয় যে এগুলোই একমাত্র কৌশল, আরও আছে। আমি সেই কৌশলগুলোই বের করে আনার চেষ্টা করেছি, যেগুলোর জন্য আপনাদের আলাদা সময় খরচ হবে না এবং আলাদা কোনো পরিশ্রমের দরকার হবে না। 10 নম্বর হলো প্রতি নামাজের পর একটা ছোট্ট মুরাকাবা। এই মুরাকাবার সময়সীমা সর্বনিম্ন 2 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। অনেক বেশি নাকি? সর্বনিম্ন 2 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। আপনি বলতে পারেন যে 2 মিনিট আর 5 মিনিটের মধ্যে সীমাবদ্ধ কেন করা হলো, এটা আমি জানি না, অভিজ্ঞজনরা জানেন। যারা অভিজ্ঞজন তারা বলেছেন এটা সর্বনিম্ন 2 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। কি করবেন? নগদ শিখে নেন। আমরা সকলে চোখ বন্ধ করি। চোখ বন্ধ করে মনে মনে কোরআন মজিদের একটা আয়াত তেলাওয়াত করা, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এই আয়াতটা যদি জানা না থাকে তাহলে এই আয়াতের মর্মার্থ যে তিনি আল্লাহ তোমাদের সাথে আছেন, তোমরা যেখানেই থাকো না কেন। চোখ খুলি, এই মুরাকাবাটা করা। এই মুরাকাবাটা করলে আল্লাহ তাআলা তাকে বহুবিধ গুনাহ থেকে হেফাজত করেন। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। জবান দিয়ে না, কারণ মানুষ গুনাহ করে, প্রথমত গুনার ইচ্ছা করে, তারপর গুনাহটা করে। আর ইচ্ছাটা তৈরি হয় মস্তিষ্কে আর মনে। মূলত তৈরি হয় মনে, আর মস্তিষ্ক হলো তার মাইকের মতো, আওয়াজ বের হয় হরন দিয়ে, কিন্তু আসলে বের করে ইঞ্জিনে, মেশিনে। তো অন্তর হলো মেশিন আর হরন হলো মস্তিষ্ক। তো এই জন্য একটার সাথে একটা সম্পর্ক থাকে। যেহেতু সম্পর্ক থাকে সেহেতু আপনি মস্তিষ্ক দিয়েও চিন্তা করতে পারেন। তবে যে মেশিনের সমস্যা, সেই মেশিন আগে রিপেয়ার করে। সেই মেশিনটা কি? অন্তর। এই অন্তরে চিন্তা করবেন, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমার সাথে সেখানেই আছেন। এটা কোরআন মাজিদের আয়াত, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। এমনকি যদি তোমরা 3 জনে মিলে ফিসফিস করে কথা বলো, কানে কানে কথা বলো, মনে করো না যেখানে সেখানে 4র্থ জন নাই, বরং 4র্থ জন একজন আছেন। তিনি কে? আল্লাহ বলেন যে ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। এটা ভেবো না যে তোমরা 5 জন সলা পরামর্শ করছো, একেবারেই কেউ এখানে নাই। মনে রাখবা এখানেও একজন আছেন, তিনি হলেন আল্লাহ। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার ইল্লা ওয়া হুয়া মাআহুম আইনামা কানু। 5-6 কম বেশি যতজনেই হোক না কেন, সেখানে তোমরা এটা মনে করিও না যে আরেকজন নেই, বরং আরেকজন আছেন। তিনি আল্লাহ তোমাদের সাথে আছেন। আইনামা কানু, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ আমাদের সাথে আছেন। সুনান আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তা'মাল ঈমান। ওই ব্যক্তি ঈমানের মজা পেয়ে গেছে। সালাসুন মান ফাআলাহুন্না যাকা তা'মাল ঈমান। 3টা কাজ যে ব্যক্তি করবে সে ঈমানের মজা পেয়ে যায়। 1 নম্বর আল ঈমান, আর 1 নম্বর মান আবাদাল্লাহ ওয়াহদাহু বিআন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে অন্তরে গেঁথে রেখে আল্লাহর ইবাদত করবে, সেই ঈমানের মজা পায়।
এজন্য হাদিসে শিক্ষা দেওয়া আছে, তোমরা ইবাদত করো এমনভাবে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে ইবাদত করো যে কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এত উঁচু পর্যায়ে না পৌঁছতে পারলে অন্তত এই চিন্তা করো যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে ব্যক্তি যাকাত দেয় সে ঈমানের মজা পায়। যাকাত দিতে পারে না, যাকাতে ফাঁকি দেয় যার ঈমানে দুর্বলতা আছে, সম্পদের লোভ আছে, কৃপণতা তার যার বৈশিষ্ট্য, যে সম্পদ তার জন্য জাহান্নামের শাস্তি হবে, সে যাকাত দিতে পারে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাতদাতা ঈমানের মজা পায়। সম্পদের প্রতি লোভ থাকার পরেও আল্লাহর জন্য সম্পদ বের করে দিচ্ছে, সে ঈমানের মজা পায়। আর কোন ব্যক্তি ঈমানের মজা পায়? ওয়ামান যাক্কা নাফসাহু, যে ব্যক্তি নিজের আত্মাকে শুদ্ধ করেছে সে ঈমানের মজা পায়। সাহাবী জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালের যাকাত তো বুঝলাম, মালকে পরিশুদ্ধ করা তো বুঝলাম, যাকাত দিয়ে পরিশুদ্ধ করা, কিন্তু অন্তরের যাকাত কি? অন্তরকে পরিশুদ্ধ করাটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী যখন বললেন ওমা তাসকিয়াতুন নাফসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের পরিশুদ্ধিটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিলেন, আইয়ালামা আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মাআহু হাইসু কানা। অন্তরের পরিশুদ্ধি হলো 24 ঘন্টা একটা চিন্তা অন্তরে রাখা যে সে যেখানেই আসে না কেন আল্লাহ তার সঙ্গে আছে। এটা অন্তরের পরিশুদ্ধতা। এ ব্যক্তি আর গুনাহ করতে পারে না। আপনি প্রত্যেক নামাজের পরে 2 মিনিট 5 মিনিট এই কথাটা জল্পনা করলে ফায়দা হবে কি? নামাজ, এক নামাজের থেকে আরেক নামাজে যে মধ্যবর্তী সময়, এই মধ্যবর্তী সময়ে এই 2 থেকে 5 মিনিটের উসিলা এই কথাটা আল্লাহ মনে রাখিয়ে দিবেন। এ হলো এই ফায়দা। দুনিয়া की मशगलों में भी वो बाखुदा रहे, सबके साथ रहकर भी सबसे जुदा रहे। তখন আপনার কাছে এরকম মনে হবে যে আমি সকলের সাথে আছি বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু মূলত আমি অন্তরের দিক থেকে আছি কার সাথে? ফাস্তাহি মিন নাজরিল ইলাহি ওয়া হুয়া আল্লাযী ইয়ারাকা ফি যালামি। এজন্য আল্লাহর আরিফ বলেন যে আল্লাহকে ভয় করো, লজ্জা করো যে আল্লাহ তোমাকে অন্ধকারেও দেখতে পান। আমরা এই মুরাকাবাটা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে 10টা কৌশল অবলম্বন করে গুনাহ থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আগামী সোমবার লাইলাতুল বারাআ, জানা আছে তো আপনাদের? শবে বরাত, হ্যাঁ সোমবার না, মঙ্গলবার না, যাই হোক মঙ্গলবার, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, শাবান মাসের 14 তারিখ দিবাগত কোন লাইলাতুল বারাআ, শবে বরাত। শবে বরাত সম্পর্কে 2 মিনিটে কয়েকটি কথা, মূল আলোচনা আল্লাহ যদি তৌফিক দান করেন ওই রাতে কিছুটা হবে। 1 নম্বর কথা হলো এই রাতের ফজিলত আছে, হাদিস দ্বারা প্রমাণিত। প্রায় 12 জন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বলেছেন, যে হাদিসগুলোর সবগুলোর সারমর্ম হলো যে আল্লাহ তাআলা এই রাতে অসংখ্য মানুষকে মাফ করে দেন। যেমন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিরিন। আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুককে মাফ করে দেন, মুশরিক ছাড়া আর যারা হিংসুক বিদ্বেষ পোষণকারী এই 2 শ্রেণী ছাড়া সবাইকে মাফ করে দেন। দ্বিতীয় বিষয় হলো এই রাতটি হলো ইবাদতের রাত। ইবাদতের ধরনটা কেমন হবে? ইবাদতের ধরন সম্মিলিত নয়, সুন্নাহ পদ্ধতি সম্মিলিত ইবাদত নয়। সুন্নাহ পদ্ধতি হলো একাকী ইবাদত, এজন্য একাকী ইবাদত করবেন, এটা হলো মূল বিষয়। আর যদি এমনটা হয় যে বাসা বাড়িতে ইবাদতের পরিবেশ নেই, আমাদের বাসা বাড়িতে এখন গুনার পরিবেশ, এজন্য মসজিদে চলে আসলাম, তাহলে ইবাদত করবেন এমনভাবে যাতে আরেকজনের সমস্যা না। আমরা সম্মিলিত কিছুটা ইবাদত রাখি,
এটা এই জন্য যেহেতু মানুষ অলস, এই কারণে আমরা ওই দিন এসার পরে সামান্য একটু বয়ান করে এবং বারবার এই কথা বলে দিই যে এই রাত সারা রাত বয়ান করার রাত না, সারা রাত সবাই বসে জিকির আজকার করার রাত না, বরং এই রাত হলো প্রত্যেকে নিজ নিজ অবস্থানে বসে আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েমের রাত। কাজেই সম্মিলিত ইবাদত থেকে যতদূর সম্ভব পরিহার করবেন। এমনকি আমরা এখানে অল্প স্বল্প ইবাদত শেখানোর জন্য, ইবাদত করার উদ্দেশ্যে না, ইবাদত শেখানোর জন্য যে কিছু সময় বসি, যাদের ইবাদত শিখা আছে সম্ভব হলে এই বসাটাও এড়াবেন, বাসায় চলে যাবেন, ইবাদত করবেন, এখানে বসার দরকার নেই যদি সম্ভব হয়। আর যদি মনে করেন যে হ্যাঁ এখানে বসে কিছু ইবাদত শিখি তারপর সারা রাত ওই অনুযায়ী ইবাদত করব, তাহলে বসতে পারেন, অসুবিধা নেই। শবে বরাতকে কেন্দ্র করে কিছু ভুল প্রচলন, কুসংস্কার, বেদাত আমাদের সমাজে আছে। হালুয়া রুটি পাকানো, ওই দিন ভালো গোশত ভালো খানা পাকানো, মসজিদ কেন্দ্রিক বেদাত, আলোকসজ্জা করা, সারা রাত ওয়াজ করতে থাকা, সারা রাত জিকির আজকার করতে থাকা। একাকী করলে সমস্যা ছিল না, সকলকে মিলে এই কাজটা করা হয়। সারা রাত মিলাদ করতে থাকা, কবরে কবরে ঘোরা, মাজারে মাজারে ঘোরা, এগুলো হলো শবে বরাতের রসুম, কুসংস্কার, বেদাত, শয়তানি কাজ। এগুলো পরিহার করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শবে বরাতের চাইতে গুরুত্বপূর্ণ একটি আমল, সেটা হলো এশার নামাজ আর ফজর নামাজ জামাতের সাথে পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়লো ফাকান্নামা কামা নিসফাল লাইল, কেমন যেন সে অর্ধরাত ইবাদতে কাটিয়ে দিল। আর যে ব্যক্তি ফজর নামাজের জামাতের সাথে পড়লো ফাকান্নামা কামা নিসফাল লাইল কামাল লাইলা কুল্লাহু, কেমন যেন সে সারা রাত ইবাদতে কাটিয়ে দিল। সুতরাং যার ঘুমের অভ্যাস আছে, ঘুম ঘুম ভাব আসে, শুয়ে যাবেন, নিয়ত করবেন যদি সম্ভব হয় ভোর রাতে উঠবো, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ব, সালাতুত তাসবিহ যদি সম্ভব হয় আদায় করব, যে কোনো নফল আমল করব। আর সম্ভব না হলে কমপক্ষে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ব। কাজে যদি আমাকে জিজ্ঞেস করেন এই রাতের মূল আমল কি, আমি বলবো ফজরের নামাজ আর এশার নামাজ জামাতের সাথে পড়া। কারণ এই আমলের সাথে এক শবে বরাতের রাতের ইবাদত না, লক্ষ শবে বরাতের রাতের ইবাদত কখনো তুলনা হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। গেল এই বিষয়ের কথা। সর্বশেষ আরেকটি বিষয়, সেটা হলো আপনারা জানেন যে আমাদের এখানে একটা নৈশ মাদ্রাসা আছে, জানেন তো আপনারা? আলহামদুলিল্লাহ বলেন। অনেক বুড়া বুড়া তালেবে ইলম আছে। এক বুড়া তালেবে ইলমের একটা ছোট্ট কারগুজারি শোনায়। এই 2 দিন আগে, 2 বা 3 দিন আগে মনে হয়, 4 দিন আগে মনে হয়, এই ওনাকে দেখতে গিয়েছিলাম। উনি অসুস্থ, আমাদের এখানে ইলম শিক্ষারত অবস্থায় স্ট্রোক করেছেন, অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের খুবই মহব্বতের মানুষ ছিলেন, বুড়া মানুষ। তো ওনাকে দেখতে গেছি। আশ্চর্যের ব্যাপার হলো কয়েকটা। একটা হলো এই আসরের সময় তখন হয়ে গিয়েছিল, দেখলাম যে হুঁশ নাই, বলা যেতে পারে কাউকে চিনে না, কিন্তু আসরের নামাজের সময় তিনি ঠিক আসর নামাজ শুরু করে দিয়েছেন। সেজদাও দিতে পারেন না, রুকু করতে পারেন না, এগুলো তো পরের কথা, দাঁড়াইতেই তো পারেন না, উঠতেই পারেন না, বসতেই পারেন না, কিন্তু ইশারায় তিনি নামাজ শুরু করে দিয়েছেন। আর ওনার ছেলেদের বক্তব্য হলো এই, ছেলে এবং ভাতিজার বক্তব্য হলো এই যে হুজুর এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত ওনার চেহারার মধ্যে এতটা উজ্জ্বলতা এবং এতটা খুশি ভাব এবং কোনো কথা জিজ্ঞেস করলে রেসপন্স করা, এগুলো কোনোটাই ছিল না। কিন্তু আমরা যখন গিয়েছি আমাদের সাথে যতটুকু পেরেছেন মুসাফার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমাদেরকে চিনেছেন বলে মনে হয়েছে। আমাদের এক ভাই মজা করে বললেন পান খাবেন নি, তখন নিষেধ করেন খাবো না। এর অর্থ হলো তিনি আমাদের কথাবার্তা বুঝেছেন। আমি মনে করি এই এলেমের সাথে আলহামদুলিল্লাহ মাদ্রাসার সাথে প্রায়
জীবনের শুরু থেকেই তো আলহামদুলিল্লাহ যুক্ত আছি। শিক্ষকতার বয়স এখন প্রায় 18-19 বছর চলে। এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতার আলোকে আমি মনে করি এটা একমাত্র কারণ হলো যেহেতু এই আল্লাহর বান্দা তালেবুল ইলম ছিলেন, ইলম তলবরত অবস্থায় ছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা হতেই পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ইলম তলব করার উদ্দেশ্যে বের হয় সে আল্লাহর রাস্তায় থাকে। এই ব্যক্তি আল্লাহর রাস্তায় বেহুশ হয়েছেন, স্ট্রোক করেছেন। এই যে এই লোকটা ঈমানের হালতে তার মওত হবে, এই কথাটা মোটামুটি 100% গ্যারান্টি দিয়ে বলা যায়। কারণ তার অবস্থা যেটা, সেটা কেবল চোখ বন্ধ করা, নিঃশ্বাস চলে যাওয়াটা বাকি, আর কোনো কিছু বাকি নেই, এক জীবন্ত লাশ। কিন্তু এরপরও তার এই অবস্থা, এটা অবশ্যই তালেবুল ইলম হওয়ার বরকত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বুড়া বয়সে দ্বীনি ইলম তলব করতেন বা করেছেন। কোনো সাহাবী অল্প বয়সে দ্বীনি ইলম শেখার জন্য আসেননি। হ্যাঁ, পরবর্তী সালফে সালেহিন কম বয়সে ইলম শিখেছেন, সেটা পরের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তখন তো সব বুড়াই দ্বীন গ্রহণ করেছেন, তারাই তালেবুল ইলম ছিলেন। এই তালেবুল ইলম অবস্থায় যদি আপনি থাকেন তাহলে কি হবে আমি জানি না। কতটুকু আপনার ইলম শিখা হবে তারও গ্যারান্টি আমি আপনাকে দিতে পারবো না। আপনি কি বড় আলেম হয়ে যাবেন? না, আমি এটা বলতে পারবো না যে আপনি বড় আলেম হয়ে যাবেন। আপনি কি বড় বক্তা, মুহাদ্দিস, মুফাসসির হয়ে যাবেন? না, আল্লাহর বান্দা, এই আশ্বাস আমি আপনাকে দিব না। তবে আমি আপনাকে আশ্বাস দিব ইনশাআল্লাহ ঈমানের হালতে মওত হবে, এই আশ্বাস আমি আপনাকে দিতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আস্থা রেখে, ভরসা রেখে আশ্বাস আপনাকে দিতে পারি। তো আমাদের আজকের সেই নৈশ মাদ্রাসার যারা বুড়া তালেবুল ইলম আছেন, ওনাদেরকে আবার বুড়া তালেবুল ইলম বলে রাগ করে। তবুও বলি বুড়া তালেবুল ইলম, আমরা মজা পাই, ওনারা রাগ করলে কি হবে। তো যারা বুড়া তালেবুল ইলম আছেন তাদের আজকে সমাপনী অনুষ্ঠান, এবং আমাদের এখানে একটা ফরজিয়াত কোর্স আছে, 6 মাস ব্যাপী ফরজিয়াত কোর্স। এরও এক প্রকার তালেবুল ইলম, খণ্ডকালীন তালেবুল ইলম, ফুল টাইম না হলে। ওনারা তো বাকিরা তো ফুল টাইম তালেবুল ইলম। তো তাদেরও আজকে সমাপনী অনুষ্ঠান। আজকে এই সমাপনী অনুষ্ঠানে আসবেন আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত বুজুর্গ আলেম দ্বীন, ওলামায়ে কেরামের অত্যন্ত আস্থাভাজন শ্রদ্ধার পাত্র হযরত মাওলানা মুফতি দেওয়ার হোসেন সাহেব দামাত বারাকাতুহুম আসবেন। দোয়া করবেন, খুব লম্বা বয়ান করবেন না, সকলকে দাওয়াত দিচ্ছি না, এটা সকলের জন্য না, ওই 2 শ্রেণীর জন্য। যারা আমাদের এখানে তালেবুল ইলম আছেন তারা থাকবেন। নম্বর 2 হলো যারা আগামী বছর ভর্তি হতে চান তারা থাকবেন। বাকিরা দয়া করে ভিড় করবেন না, ডিস্টার্ব করবেন না। এই 2 শ্রেণী আসবেন। এক শ্রেণী হলো যারা আগামী বছর ভর্তি হতে চান, ফর্ম নিতে চান, তারা আসবেন। আর যদি আপনি ফর্ম নিতে না চান, আরেকজন নিতে চায়, পাঠিয়ে দিবেন। একজনকে যদি তালেবুল ইলম বানিয়ে দিতে পারেন, সারা জিন্দেগি যে আমল করবে আপনার আমল নামায় পৌঁছবে ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? বলেন নাই, ভয় লাগে নাকি? নিজে আসতে না পারেন, আরেকজনকে তো পাঠাতে পারবেন। অন্তত কোরআনটা সহি হবে, দ্বীনি ফরজিয়া পরিমাণ, যে পরিমাণ ইলম দরকার, এটা আপনার ফরজ শিক্ষা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ 2 মিনিট একটা বিষয় বলি, সেটা হলো সামনে একটা লম্বা ছুটি আসছে এবং রমজান আসছে। রমজান একটা আমলের পরিবেশ, সবচেয়ে বড় বিষয় হলো গুণামুক্ত থাকার পরিবেশ। আর একজন মানুষ যদি গুণামুক্ত থাকতে চায়, এই সময় এই পরিবেশে আমাদের আকাবিদের রেখে যাওয়া একটা নমুনা খুব চমৎকার কাজ করে। সেটা হলো দাওয়াতে তাবলীগে কিছু সময় দেওয়া। দাওয়াতে তাবলীগে যদি আপনি এই যে এখন যদি 2-1 দিনে বের হয়ে যান, রমজানটাও যদি এভাবে আপনি সময় দেন, 40টা দিন, কি হবে? সবচাইতে বড় বিষয় হলো এই 40 দিন আপনি তাকবীরে উলার সাথে, জামাতের সাথে নামাজ পড়তে পারবেন। কিছুই শিখলেন না, কিছুই বুঝলেন না, এটা তো হবে, এতটুকু তো হবে। আর এতটুকু হলে হবে কি, আল্লাহ তাআলা আপনাকে মুনাফিকের খাতা থেকে, মুনাফিকের তালিকা থেকে আপনার নামটা কেটে দিবে। যদি আমরা 40 দিনের জন্য সময় নিতে না পারি, 10 দিনের জন্য যাই,
শিখি, বড়দের রেখে যাওয়া একটা আমানত। 10 দিন 3 দিনের জন্য গেলে কি ফায়দা হবে, কি ফায়দা হবে আমি তা জানি না, তবে একটা ইমান শিখে আসতে পারবেন। সেই ইমানটা কি? কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, সব কিছু আল্লাহর কাছ থেকে হয়। এই কথাটা অন্তত শিখতে পারবেন। আর এই কথাটা তো এমন পাওয়ারফুল কথা, আল্লাহ তাআলা কোরআন মজিদে বারবার এই ইমান শিক্ষা দিয়েছেন। অমুসলিম আর মুসলিমদের দৃষ্টিভঙ্গির মধ্যে একটা মৌলিক ব্যবধান হলো এই, অমুসলিমরা সব কিছু দেখে আসবাবের ভিতরে, সব কিছু দেখে তারা আসবাবের ভিতরে, আর মুসলমানরা আসবাবের বাইরে গিয়ে সব কিছু দেখে কারো আল্লাহ। এই হলো পার্থক্য। তো অমুসলিমরা যে কোনো জিনিসের একটা সম্ভাব্য কারণ বলে, এটাকে একমাত্র কারণ বলে না। এই জন্য তারা সবসময় সন্দেহমূলক জীবন, সম্ভাব্য জীবনের উপর তারা জীবনটা যাপন করে। আর আমাদের কাছে সব কিছুর একমাত্র কারণ আছে, সেই কারণের নাম কি? আল্লাহ। ব্যাস, এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ একটা ইয়াকিনী জিন্দেগি যাপন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সাহাবীকে ইলমটা, এই ঈমানটা শিক্ষা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ছোটবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানটা শিক্ষা দিয়েছেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহ, এভাবে দীর্ঘ হাদিস। এই জন্য কমপক্ষে 3 দিন, 3 দিনের জন্য পারেন না, 1 দিনের জন্য যান, 1 দিনের জন্য কমপক্ষে যান। 1 দিনের জন্য যদি আপনি না পারেন, কমপক্ষে এই কয়েকটা দিন এই আমলের সাথে জড়িন। আপনার উসিলায় যদি একজন নামাজি হয়, আপনার উসিলায় যদি একজন খারাপ লোক ভালো হয়ে যায়, যতদিন সে ভালো থাকবে, নামাজ পড়বে, আপনার আমল নামায় পৌঁছতে থাকবে। এজন্য কিছুটা সময় হলো আমরা দিব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে কথাগুলো বলেছি রমজানকে সামনে রেখে সবগুলো কথা, আল্লাহ আমাদের সকল কথার উপর আমল করার এবং চলার তৌফিক দান করুন। গুনাহ থেকে বাঁচার জন্য যে 10টা কৌশল, এই 10টা কৌশলের শিরোনাম আবার বলে দিচ্ছি। আমার তো মনে চায় শুধু এই 10টা কৌশল বারবার বলে আপনাদেরকে মুখস্থ করিয়ে দেওয়া, কারণ এটা এতই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আবার শিরোনাম বলে দিচ্ছি। নম্বর 1, একটা নিয়ত করা। কি নিয়ত করা? গুনার পরিবেশ পেল গুনাহ করব না। নম্বর 2 হলো ওযুর সঙ্গে থাকা। নম্বর 3 হলো ইস্তেগফার, আমার কোনো গুনাহ যেন ইস্তেগফারের ধাক্কা ছাড়া অতিবাহিত না হয়। নম্বর 4 হলো পরিবেশ পাল্টানো, বিশেষ করে খারাপ বন্ধু যাদের সঙ্গে চললে আমার গুনাহ হয় তাদেরকে পরিহার করা। নম্বর 5 হলো বিসমিল্লাহ বলে কাজ শুরু করা। আর নম্বর 6 হলো ঘরে ঢোকার সময়, ঘরে বাইরে হওয়ার সময় একটা দোয়া পড়া। এরপর হলো জিক্রে কলবি। নম্বর 7 নাকি? নম্বর 7 হলো জিক্রে কলবি, অন্তরে জিকির করা। নম্বর 8 হলো একটা নামাজের নিশ্চয়তা দেওয়া। বলেন কোন নামাজ? ফজরের নামাজ। নম্বর 9 হলো 4 অঙ্গের হেফাজত করা, মস্তিষ্ক, চোখ, কান, জবান, বিশেষ করে জবান। আর জবানও বিশেষ করে 2টা গুনাহ থেকে, মিথ্যা থেকে, চগলখড়ি থেকে। আর নম্বর 10 হলো একটা ছোট্ট মুরাকাবা, এটাকে মুরাকাবা বলে। একটা ছোট্ট মুরাকাবা, প্রত্যেক নামাজের পরে 2 থেকে 5 মিনিট কোরআন মজিদের একটা আয়াত মনে মনে কল্পনা করা, জবানে নয়। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে সেখানেই আছেন। আল্লাহ আমাদেরকে সবগুলো গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।